এবং বলে রাখা ভালো রিটেন এবং ভাইবার জন্য কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। তো স্টেরিলাইজেশন পড়তে হলে আমরা শুরুতেই যে কোশ্চেনটি দেখতে পাচ্ছি তা হচ্ছে ডিফাইন স্টেরিলাইজেশন। ডিফাইন স্টেরিলাইজেশন এর ডেফিনেশনটি হচ্ছে sterilization is the absolute freeing of an article from any microbial burden including their spores. আমি আবার বলছি ডেফিনেশনটি, sterilization is the absolute freeing of an article from any microbial burden including their spores. এর সাথে সাথে আমরা আরো একটি ডেফিনেশন দেখতে পাচ্ছি যা হচ্ছে ডিফাইন ডিসইনফেকশন। আমি আবার বলছি ডিফাইন ডিসইনফেকশন। ডিসইনফেকশনের ডেফিনেশনটি হচ্ছে disinfection is the freeing of an article from many but not all microorganisms. এই ডেফিনেশনটি আমি আরো একবার বলছি, disinfection is the freeing of an article from many but not all microorganisms. তারপর যে কোশ্চেনটি আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে ক্লাসিফাই স্টেরিলাইজেশন। ক্লাসিফাই স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশনকে প্রথমত দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে ফিজিক্যাল মেথড এবং অপরটি হচ্ছে কেমিক্যাল মেথড। ফিজিক্যাল মেথডকে চারটি ভাগে ভাগ করা যায়, যার মধ্যে রয়েছে হিট, রেডিয়েশন, ফিল্ট্রেশন এবং আল্ট্রাসনিকেশন অথবা আল্ট্রাসাউন্ড। হিটকে আরো দুটি ভাগে ভাগ করা যায়, যার মধ্যে প্রথমটি হচ্ছে ড্রাই হিট। ড্রাই হিটের মধ্যে আছে রেড হিট, ফ্লেমিং, হট এয়ার ওভেন। এরপর আসছে ময়েস্ট হিট। ময়েস্ট হিটকে আরো তিনটি ভাগে ভাগ করা যায়, যার মধ্যে প্রথমটি হচ্ছে বিলো 100 ডিগ্রি সেলসিয়াস, যার মধ্যে আছে পাস্তুরাইজেশন, ভ্যাকসিন বাথ, ওয়াটার বাথ, এবং দ্বিতীয়টি হচ্ছে অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, এর মধ্যে আছে বয়লিং, স্টিমিং, টিন্ডালাইজেশন, এবং তৃতীয়টি হচ্ছে অ্যাবভ 100 ডিগ্রি সেলসিয়াস, যার মধ্যে আছে অটোক্লেভ। তারপর আমরা রেডিয়েশনের এক্সাম্পলগুলো পড়ে নিচ্ছি। রেডিয়েশনের এক্সাম্পল হচ্ছে আলফা রে, এক্স রে, ইউভি রে, এবং ফিল্ট্রেশনের মধ্যে আছে বার্কফেল টাইপ, চেম্বারল্যান টাইপ, সিডস টাইপ এবং মেমব্রেন ফিল্টার্স। এরপর কেমিক্যাল মেথডের মধ্যে আছে ফেনল, ক্রিসল, ডেটল, অ্যাসিডস অ্যান্ড অ্যালকালিস, হ্যালোজেন্স, ফর্মালডিহাইড, গ্লুটারালডিহাইড, ইথিলিন অক্সাইড, ডিটারজেন্টস অ্যান্ড অক্সিডাইজিং এজেন্টস। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। তারপর আমরা যে কোশ্চেনটি পড়ব তা হচ্ছে হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশনের অবজেক্টিভসগুলো আমরা পড়ে নিচ্ছি, যা শুরুতেই রয়েছে টু মেক ডিফারেন্ট টাইপ অফ ইনস্ট্রুমেন্টস স্টেরাইল। দ্বিতীয়টি হচ্ছে টু প্রিপেয়ার স্টেরাইল কালচার মিডিয়া। তৃতীয়টি হচ্ছে টু মেক স্টেরাইল মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল ইকুইপমেন্টস, এবং চতুর্থটি হচ্ছে দাস প্রিভেন্টস ইনফেকশন টু পেশেন্টস। পঞ্চমটি হচ্ছে প্রিভেনশন অফ নজোকমিয়াল ইনফেকশন। এর অবজেক্টিভগুলো আমি আরো একবার বলে দিচ্ছি, টু মেক ডিফারেন্ট টাইপ অফ ইনস্ট্রুমেন্টস স্টেরাইল, টু প্রিপেয়ার স্টেরাইল কালচার মিডিয়া, টু মেক স্টেরাইল মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল ইকুইপমেন্টস, দাস প্রিভেন্ট ইনফেকশন টু পেশেন্টস, প্রিভেনশন অফ নজোকমিয়াল ইনফেকশন। এরপর আমরা যে কোশ্চেনটি পড়ব তা হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন স্টেরিলাইজেশন অ্যান্ড ডিসইনফেকশন। কোশ্চেনটি আমি আরো একবার বলছি, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন স্টেরিলাইজেশন অ্যান্ড ডিসইনফেকশন। স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশনের মধ্যে কিন্তু বেশ কিছু ডিফারেন্স রয়েছে। এক্ষেত্রে ডিসইনফেকশনের ক্ষেত্রে দিস টেকনিক মিনিমাইজেস দ্য নাম্বার অফ মাইক্রো অর্গানিজমস বাট ডাজ নট এলিমিনেট দ্যাম কমপ্লিটলি, এবং স্টেরিলাইজেশনের ক্ষেত্রে কিন্তু দিস টেকনিক ইজ দ্য এলিমিনেশন অফ অল দ্য মাইক্রো অর্গানিজমস। ডিসইনফেকশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা দিস মেথড ডাজ নট এলিমিনেট ব্যাকটেরিয়াল স্পোর্স, এবং স্টেরিলাইজেশনের ক্ষেত্রে দিস মেথড কিলস ব্যাকটেরিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ভেজিটেটিভ স্পোর্স। ডিসইনফেকশনের ক্ষেত্রে ইট ইজ নট অ্যান অ্যাবসোলিউট কন্ডিশন, এবং স্টেরিলাইজেশনের ক্ষেত্রে ইট ইজ অ্যান অ্যাবসোলিউট কন্ডিশন। ডিসইনফেকশনের ক্ষেত্রে ডিসইনফেকশন মেথড ইজ ইউজড ফর ডিকন্টামিনেশন অফ সারফেস অ্যান্ড এয়ার, এবং স্টেরিলাইজেশনের ক্ষেত্রে স্টেরিলাইজেশন প্রসেস ইজ ইউজড ফর ডিকন্টামিনেশন অফ ফুড, সার্জিক্যাল ইকুইপমেন্টস, ইনস্ট্রুমেন্টস অ্যান্ড সেভারাল মেডিসিনস। ডিসইনফেকশনের ক্ষেত্রে ডিসইনফেক্টেন্টস আর কমনলি ইউজড ইন ডেইলি লাইফ, এবং স্টেরিলাইজেশনের ক্ষেত্রে স্টেরিলাইজেশন ইজ ইউজড ইন সার্জিক্যাল অপারেশনস অ্যান্ড ভেরিয়াস ল্যাবস ওয়্যার স্টেরাইল কন্ডিশনস আর প্রি-রিকুইসাইট। এরপর যে কোশ্চেনটি আমরা পড়বো তাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, যা হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন ড্রাই হিট অ্যান্ড ময়েস্ট হিট। ড্রাই হিট এবং ময়েস্ট হিটের মধ্যে কিন্তু অনেকগুলো ডিফারেন্স রয়েছে, যেমন
Dry heat kills microorganisms by causing a destructive oxidation of essential cell constituents. এবং moist heat kills the microorganisms by coagulating and denaturing their enzymes and structural proteins. Dry heat এর ক্ষেত্রে it requires higher temperature এবং moist heat এর ক্ষেত্রে it requires lower temperature. Dry heat এর ক্ষেত্রে it takes long time এবং moist heat এর ক্ষেত্রে it takes short time. Dry heat এর ক্ষেত্রে it requires 160 degree Celsius for 30 minutes এবং moist heat এর ক্ষেত্রে it requires 100 degree Celsius for 60 minutes. Dry heat এর ক্ষেত্রে only solid instruments can be sterilized এবং moist heat এর ক্ষেত্রে both solid and liquid instruments can be sterilized. Dry heat এর ক্ষেত্রে it is easier to perform এবং moist heat এর ক্ষেত্রে কিন্তু it is difficult to perform. আশা করছি ডিফারেন্সগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। স্টেরিলাইজেশন পড়ার সময় কিন্তু আমরা অনেকেই অটোক্লেভ মেশিন সম্পর্কে পড়েছিলাম এবং এই অটোক্লেভ মেশিন কিন্তু স্টেরিলাইজেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেশিন। যারা আমরা অটোক্লেভ মেশিন চিনি না তারা কিন্তু স্ক্রিনে দেখানো ফিগার থেকে অবশ্যই ভালোভাবে চিনে নিতে পারি। এই অটোক্লেভ মেশিন নিয়ে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, যার মধ্যে প্রথমেই যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি আমরা পড়ব তা হচ্ছে স্টেট দ্য প্রিন্সিপালস অফ অটোক্লেভ। কোশ্চেনটি হচ্ছে স্টেট দ্য প্রিন্সিপালস অফ অটোক্লেভ। এর আনসারটুকু আমরা পড়ে নিচ্ছি। At atmospheric pressure, water boils at 100 degrees Celsius. With the rise of pressure, the boiling point of water also rises. Steam under pressure unmixed with air has more temperature than mixed with air. Steam under pressure has more penetrating power. This is due to fact that steam condenses to water on contact with materials. During condensation of steam to water, a large amount of latent heat is liberated, thus increasing the efficacy of sterilization. এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, সো অবশ্যই এটা আমাদেরকে ভালো করে জানতে হবে। এই অটোক্লেভ মেশিন দিয়ে যে সকল ম্যাটেরিয়াল স্টেরিলাইজ করা হয় তা হচ্ছে সার্জিক্যাল ড্রেসিং উইথ অল কটন ক্লোথস, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস এবং কালচার মিডিয়া এক্সেপ্ট সুগার অ্যান্ড জিলেটিন কন্টেইনিং মিডিয়া। এরপর আমরা যে কোশ্চেনটি পড়ব তা হচ্ছে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ অটোক্লেভ। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ অটোক্লেভ। অটোক্লেভের কিন্তু বেশ কিছু অ্যাডভান্টেজ রয়েছে এবং ডিসঅ্যাডভান্টেজও রয়েছে এবং এর অ্যাডভান্টেজগুলোই আমরা শুরুতে পড়ব। অ্যাডভান্টেজগুলো হচ্ছে হাই টেম্পারেচার ক্যান বি অবটেইনড। The temperature can be raised and fallen according to need. Steam under pressure has more penetrating power. During condensation from steam to water, large amount of latent heat is liberated, which increases the efficacy of sterilization. এবং এর ডিসঅ্যাডভান্টেজগুলো হচ্ছে অটোক্লেভ may fail to sterilize due to faulty packing of load. Failure also occurs if air remains in the chamber. Efficacy of sterilization is required to test at frequent intervals. It is difficult to perform. Sterilization চ্যাপ্টারের বাকি অংশটুকু আমরা আমাদের পরবর্তী লেকচার সেশনে আলোচনা করব। আশা করছি তোমরা আমাদের সাথেই থাকবে। তোমাদের কার কোন কোন টপিক সম্পর্কে সেশন লাগবে আমাদেরকে কমেন্ট বক্সে জানাও। আমরা ডেন্টাল স্কুলের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে সেই টপিক সম্পর্কে লেকচার সেশন দিতে। এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।